ওয়া আলে ইমরান, এখানে ইমরান দ্বারা হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালামের পিতা ইমরানকে বোঝানো হয়েছে। সুতরাং আলে ইমরান দ্বারা মারিয়াম আলাইহিস সালামের ও তার পুত্র ঈসা আলাইহিস সালামের মর্যাদা ও সম্মান বোঝানোর উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত কামিল তাফসীর প্রথম বর্ষের ভাই বোনেরা, আজকে আমরা সূরা আল ইমরানের 31 থেকে 34 নম্বর আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। 31 থেকে 34, তো আমরা সরাসরি চলে যাই সেখানে। সংকলন তথ্য: আলোচ্য আয়াতে কারিমা সমূহ সর্বদিকে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনের বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ প্রখ্যাত মুফাসসির আল্লামা হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিরচিত তাফসীর ইবনে কাসিরের অন্তর্ভুক্ত সূরা আল ইমরান থেকে চয়ন করা হয়েছে। আয়াত প্রসঙ্গ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কাফের মুশরিক ও আহলে কিতাবরা দাবি করত যে তারাই আল্লাহ তাআলার নিকটতম মানুষ এবং প্রিয় পাত্র, যেমন অন্য আয়াতে বর্ণিত হয়েছে, নাহনু আবতাউল্লাহ ওয়া আহিব্বাউ, অথচ আল্লাহর ভালোবাসার দাবি অনুযায়ী তারা কাজ করত না, বরং আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করত এবং তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন বিরোধিতা করত। আয়াতসমূহের তাফসীর: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে ইরশাদ করেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফের মুশরিক ইহুদি ও খ্রিস্টানদেরকে বলে দিন, তোমরা যদি মহান আল্লাহকে ভালোবাসতে চাও তবে সর্বাবস্থায় এবং সকল কাজে তোমরা আমার আনুগত্য বা অনুসরণ করো, কেননা আমি যে জীবন আদর্শ নিয়ে এসেছি তার অনুসরণে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সকল পাপ মার্জনা করে দিবেন। আমার অনুসরণ বাদ দিয়ে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে না। বস্তুত আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও দয়ালু। যেহেতু আমি রাসূল, সুতরাং আমার অনুগত্য করলে আল্লাহ তাআলা অপরাধ ক্ষমা করে দেবেন। অন্য কোনো আদর্শ অনুসরণ করলে তা গ্রহণযোগ্য হবে না। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এমন আমল বা কাজ করলো যা আমাদের দ্বীনের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ আমি যে দ্বীন নিয়ে এসেছি তার অন্তর্ভুক্ত নয়, তা বাতিল। বস্তুত আমার অনুসরণ ব্যতীত কোনো কাজই আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। হাসান বসরি রাহিমাহুল্লাহ সহ কিছু পূর্বসূরি আলেম বলেন, একদল লোক দাবি করলো যে তারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, অতএব আল্লাহ তাআলা তাদেরকে এই আয়াত দ্বারা জানিয়ে দিলেন যে তোমরা যদি আমার প্রেমের দাবি করো তবে আমার রাসূলকে অনুসরণ করো, তবেই আমি তোমাদেরকে ভালোবাসব। 32 নম্বর আয়াত, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আয়াতের তাফসীর হচ্ছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরো বলে দিন, হে মানুষ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম মেনে চলো এবং রাসূলের আনুগত্য করো তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলো এবং তার সুন্নাতের অনুসরণ করো। অতঃপর যদি তারা আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তারা ঈমানের গণ্ডি থেকে বের হয়ে কুফরিতে প্রবেশ করবে, আর নিশ্চয় আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসবেন না, তাদের জন্য আল্লাহ তাআলার শাস্তি অবধারিত। এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত রীতি ও পদ্ধতির বিরোধিতা করা কুফর। যে ব্যক্তির মধ্যে এ স্বভাব বিদ্যমান, সে যদিও দাবি করে যে সে আল্লাহ তাআলার প্রেমিক এবং তার নৈকট্য প্রাপ্ত, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন না যতক্ষণ না সে আল্লাহ তাআলার রাসূলের রীতি ও পদ্ধতির অনুসরণ করবে। 33 নম্বর আয়াত, নিশ্চয় আল্লাহ তাআলা হযরত আদম, নূহ, ইব্রাহিম আলাইহিস সালাম ও ইমরানের বংশধরকে সমগ্র জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইমরানের বংশ হতে এ জগতে অসংখ্য নবী আগমন করেছে, যাদের দ্বারা তারা সম্মানিত হয়েছেন। আয়াতে বর্ণিত
আসতাফা আদামা এর মর্মত হচ্ছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাতে তার রূহ প্রদান করেছেন এবং ফেরেশতাগণকে দিয়ে তাকে সিজদা করিয়েছেন আর তাকে সমস্ত বস্তুর নাম ও জ্ঞান দান করেছেন এবং তাকে বেহেশতে স্থান দিয়েছেন। অতঃপর তাকে বিশেষ হিকমতের কারণে বেহেশত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন। নূহান আর নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য প্রথম রাসূল হিসেবে শরীয়ত দিয়ে প্রেরণ করেছেন। তিনি বিশ্ববাসীকে এক আল্লাহর ইবাদত এবং শিরক ও মূর্তি পূজা থেকে বিরত থাকার দাওয়াত দেন। অতঃপর তার দাওয়াত প্রত্যাখ্যান করায় তাদের ধ্বংসের জন্য তিনি আল্লাহর নিকট বদদোয়া করেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দেন এবং শুধু তার বংশধর থেকেই তার সন্তানদের থেকে পরবর্তীতে মানব সম্প্রদায় বিস্তার লাভ করে। এজন্য তাকে আদম সানি তথা দ্বিতীয় আদম বলা হয়। ও আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা অতি মর্যাদাবান নবী হিসেবে প্রেরণ করেন এবং তার বংশধর থেকেও বহু মর্যাদাবান নবী ও রাসূল প্রেরিত হয়। তন্মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল বাশার খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে প্রেরিত। ওয়া আলে ইমরান, এখানে ইমরান দ্বারা হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালামের পিতা ইমরানকে বোঝানো হয়েছে। সুতরাং আলে ইমরান দ্বারা মারিয়াম আলাইহিস সালামের ও তার পুত্র ঈসা আলাইহিস সালামের মর্যাদা ও সম্মান বোঝানোর উদ্দেশ্য। 34 নম্বর আয়াত, আর এরা পরস্পরের বংশধর। আল্লাহ তাআলা এদের বংশধর থেকে অগণিত নবী ও রাসূল নির্বাচিত করেছেন। আর জেনে রেখো, অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু শ্রবণকারী এবং সবকিছুর জ্ঞান রাখেন। সুতরাং তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এটাই তোমাদের প্রকৃত সাফল্য নিশ্চিত হবে এবং উভয় জগতে কল্যাণ বয়ে আনবে। উপসংহারে বলতে পারি, আল্লাহ তাআলার প্রেরিত দিন সেটাকেই গ্রহণ করতে হবে, অন্য দিন গ্রহণযোগ্য নয় এবং আল্লাহ তাআলার রাসূলকে আনুগত্য করতে হবে।